من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا الله رب العالمين سورة البقرة 85 নম্বর আয়াতের মধ্যে আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমার বান্দারা কখন অপমানিত হবে, আমার বান্দারা কখন মার খাবে, এই হিসাবটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1450 বছর পূর্বে বলে দিয়েছেন। শুধু ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর দিকে একটু চিরুনি তল্লাশি করে আমরা যদি দেখি, গোটা পৃথিবীতে মুসলমান নামক জাতিটা কোথাও আজকে শান্তিতে নেই। গোটা পৃথিবীতে মুসলমান নামক জাতিটা আজকে কোথাও যেন সম্মানের সহিত নেই। গোটা পৃথিবীতে মুসলিমদের উপরে নির্যাতন, জুলুম, অত্যাচার চলছে। আমার আল্লাহ আজ থেকে 1450 বছর পূর্বে বলে দিয়েছেন, তোমরা তখনই অপমানিত হবে, তখনই তোমরা মার খাবে, তখনই তোমরা অপমানিত হবে যখন তোমরা আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আমার আল্লাহ বলেন, যখন আমি আল্লাহর কোরআনকে কিছু মানবে আর কিছু ছাড়বে, যখন তোমরা সমাজে, যখন তোমরা পরিবারে কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখনই তোমরা মার খাবে, তখনই তোমরা দুনিয়াতে অপমানিত হবে। আমার ভাই, আমার বন্ধুরা, এই আয়াতটাকে নিয়ে যদি বাস্তবের সঙ্গে যদি একটু কম্পেয়ার করা যায়, বাস্তবকে সামনে রেখে যদি বোঝানো যায়, তাহলে এখানে অনেকটা সময়ের প্রয়োজন হয়ে যাবে। তারপরেও আপনাদেরকে বোঝানোর জন্য কয়েকটা পয়েন্ট আমি নিয়ে আসার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিনে তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, এটাকে যদি সোজা বাংলায় বলা যায়, কোরআন তোমার মতের পক্ষে যেগুলি যাবে সেগুলি তোমরা মানবে, আর মতের বিপক্ষে যেগুলি যাবে সেগুলিকে যখন ছাড়বে, তখনই তোমরা পৃথিবীর বুকে মার খাবে, লাত খাবে, জুতা খাবে। আচ্ছা, আর একটু কথা বলে দিই, স্টেজের উপরে বক্তা কিন্তু আমি একটা, এখন কোন বক্তার বক্তব্য চলবে না আমি যতক্ষণ স্টেজে থাকবো। কারোর যদি কোনো কথার প্রয়োজন হয়, ইশারাতে পাশে গিয়ে কথাটা বলবেন। আপনাদের কণ্ঠের আওয়াজ যেন আমার কাছে না আসে, কারণ আমি মেশিন নয় যে চালিয়ে দিলেই চলবে। কথাটা বলার জন্য ব্রেনকে সুস্থ রেখে কথাগুলি বলতে হয়। এই অবস্থায় চতুর্দিক থেকে শুধু আওয়াজ আসবে, ব্রেনে বাড়ি খাবে, আমি কথা বলবো, এটা কখনো হতে পারে না। কাজেই কারো যদি কথা বলার প্রয়োজন হয়, সাইডে গিয়ে আস্তে করে কথা বলার চেষ্টা করবেন, যত বড় দামি ব্যক্তি হন। এখন আমি বক্তা, কথা বলবো, খাতা কলমে রেডি থাকুন, যদি ভুল বলি খাতা কলমে রেডি করে লিখে রাখুন, পরে বলবেন। কিন্তু এখন কোনো কথা আপনার আমি শুনতে চাচ্ছি না। আপনার কোনো কথা আমার কানে যেন এসে আমাকে বিরক্ত না লাগে, আপনাকে ইশারায় বলে দিলাম, ভালো করে কথাগুলিকে এবার শোনার চেষ্টা করুন, আমার কাছে যেন কোনো ডিস্টার্ব না আসে। খুব ডিস্টার্ব চলছে চতুর্দিক থেকে। তো কোরআন যেগুলি মতের পক্ষে যাবে সেগুলি যখন মানবে, আর মতের বিপক্ষে যখন যাবে সেগুলি যখন ছাড়বে, তখন তোমরা মার খাবে, তখন তোমরা অপমানিত হবে। এবার আপনারা বলবেন মতের পক্ষে আর মতের বিপক্ষে বলতে কি বোঝালেন? ঠিক একটু বলে দিই।
আমরা মুসলমান, আমাদের উপরে আল্লাহ যেমন নামাজ ফরজ করেছেন, আমাদের উপরে ঠিক সেরকম যাকাতও ফরজ করেছেন। তো আমরা অনেকেই নামাজ পড়ি, যাকাত দেওয়াতে অপারগতা প্রকাশ করি। তাহলে কোরআন বলেছে নামাজ পড়তে হবে, এ বিষয়ে সে নামাজ আদায় করে। ঠিক কোরআন আরেক জায়গাতে বলেছে, ওই আয়াতের পাশেই বলেছে যে তোমরা যাকাত দাও, এই জায়গাতে আমরা অপারগতা প্রকাশ করি। ঠিক অনেকজন আবার যাকাত দেয়, নামাজ পড়ে, হজ পালন করতে চাই না। ঠিক তেমনই ভাবে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নারীদেরকে, মা বোনদেরকে পর্দায় রাখার বিধান আল্লাহ ফরজ করেছেন। আমরা অনেকেই আমাদের মেয়েদেরকে, স্ত্রীদেরকে, মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি না। তো সেই ক্ষেত্রে যদি একটা একটা করে পয়েন্ট করা যায়, তাহলে অনেকগুলি পয়েন্ট পার হয়ে আসবে। তো আল্লাহ বলছেন, যখন তোমরা কোরআনকে কিছু মানবে আর কোরআনকে যখন কিছু ছাড়বে, তখন তোমরা পৃথিবীতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। পৃথিবীতে আজকে আমরা মুসলমানরা অপমানিত না সম্মানিত, একটু আপনাদের কাছ থেকে আওয়াজ শুনতে যাচ্ছি। আজকে আমরা অপমানিত না আমরা আজকে সম্মানিত, কোনটা? ভাই কথা কি বুঝে আসছে না? তো একটা চুটকি শোনাই। এই ন্যাংরা খোঁড়াই নাচনা নাচে, কানাই বসা দেখে, আর বোবাই বসে ওয়াজ করে, ঠসাই বৈশা শুনি। বোবা সে বক্তব্য রাখছে, কানে শুনতে পায় না, সে যদি শ্রোতা হয় শুনতে থাকে। যে নাচছে, ড্যান্স দিচ্ছে, এর পা নেই, হাত নেই, এ যদি ড্যান্স দেয়, আর যে চোখে দেখতে পায় না, ও যদি দর্শক হয়, পরিবেশটা কেমন মনে হবে? তো আমি আপনাদের সঙ্গে কথা বলছি, হ্যাঁ আর না এতটুকু শব্দ শুনতে চাচ্ছি। তো আমি কথা বলছি, হ্যাঁ না আর কোনো উত্তর আসছে না। তাহলে আমাকে কি আপনারা বোবা মনে করছেন, না আপনাদেরকে আমি ঠসা মনে করবো? কোনটা? আশা করি আমাকে বোবাও মনে করবেন না, ঠসাও আপনাদেরকে আমি ভাববো না। হ্যাঁ আর না এতটুকু জিজ্ঞাসা আপনাদের কাছে